যে আমি মালিক ভাইরে পাইলে দুটা কিস করব। আমরা চাইনার থেকে মিশিং এনে আমাদের পাটের ব্যাগ ব্যবহার করব, সোনালী ব্যাগ তৈরি করব। এখন পর্যন্ত একটা ব্যাগও তৈরি করা হচ্ছে না। সোনালী আঁশের সোনার দেশ, পাট পূর্ণর বাংলাদেশ। সেই পাটের শাড়ি পরার জন্য আজকে 1 বছর যাবৎ এখানে সহমত প্রকাশ করলেন আমার পাশে যিনি বসে আছে। আমি ওনার প্রতি কৃতজ্ঞ। আমি এতদিন যাবৎ একা কিন্তু আন্দোলন করে যাচ্ছি পাট শিল্পকে বাঁচানোর জন্য। সকলের দায়িত্ব কিন্তু এই পাটের পণ্য ব্যবহার করা, পলিথিন বর্জন করা। তো এটি এই আজকে বিলুপ্তির পথে। তো বিলুপ্তির পথে হওয়ার কারণ আজকে এখানে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে বসার মূল কারণ হয়েছে এটি সরকার, প্রশাসন, জনগণকে আমি দৃষ্টি আকর্ষণ করছি সবাই আমরা পাটের পণ্য ব্যবহার করি, পলিথিন বর্জন করি। উনি তো দেখতেছি অনেকদিন যাবৎ কিন্তু ডক্টর মোবারক স্যারে কিন্তু সোনালী আঁশের ব্যাগ বের করে। এখানে অনেকেই রয়েছেন, আপনারা কি কেউ সোনালী আঁশ ব্যাগ পাইছেন? আপনারা পাইছেন? তাহলে তারা ক্যামেরার সামনে এসে এই সমস্ত কথা বলার কোনো যুক্তি আসে না। তারা কেন বলবে? এগুলো বন্ধ করুন। অমুক এমপি থেকে আসবে, অমুক এত ডলার, অমুক এত বাজেট করবে। আমরা কিছুদিন আগে আকিজ গ্রুপের সাথে ওনার সাথে যুক্তবক্ত হয়েছে। আমরা চাইনার থেকে মিশিং এনে আমাদের পাটের ব্যাগ ব্যবহার করব, সোনালী ব্যাগ তৈরি করব। এখন পর্যন্ত একটা ব্যাগও তৈরি করা হচ্ছে না। ওগুলো বন্ডামি, এগুলো গ্রহণযোগ্য না। সর্বশেষ আমি যেটা বলতে চাই, আমাদের রাষ্ট্রীয় সম্পদ সোনালী আঁশ পাট, পাটকে আগে রক্ষা করতে হবে, পাটের পরিচালনা বাড়াতে হবে। বাংলাদেশে 45 লক্ষ কৃষক রয়েছে, 45 লক্ষ কৃষকের মুখে হাসি নাই, কান্না। ওগুলা বৃদ্ধি করতে হবে। বাংলাদেশে আবারও বলি, বাংলাদেশের 64টা জেলার ভিতরে একটি করে পাটের মার্কেট করে দেওয়া, তখন শহর থেকে নগর পর্যন্তই আমাদের ওই পাটের পণ্য ব্যবহার করতে সক্ষম হবে। এমনকি আমরা পাটের পণ্য পরিচালনা সফল হব। একজন নারী যদি আসতে পারে তা আপনারা আসতে পারবেন না কেন? আপনাদের এত লজ্জা কেন? আমি পাটের সালা পড়ি, আপনারা সমালোচনা করেন। আরে ভাই, রাষ্ট্রীয় একটি সম্পদ, আমি পড়তে পারি, একটা লোকের সহমত করতেই পারে, তাতে কোনো আলোচনা না। আমরা আলোচনা বাদ দিয়ে সমালোচনার দিকে আসি, এগুলা ঠিক না। তবে আগে সর্বশেষ আমি যেটা বলতে চাই, সরকার, প্রশাসন, জনগণকে সোনালী আঁশের সোনার দেশ, পাট পূর্ণর বাংলাদেশ, পাটের পণ্য ব্যবহার করুন, পলিথিন বর্জন করুন। আমার কথা হচ্ছে দেশের পণ্য, দেশের সম্পদ সোনালী আঁশ। তো মালিক ভাই একা কাজ করতেছে, তো আমাদের মতন কিছু কিছু নারীরা যদি একসাথে কাজ করি, আমরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আমরা মনে হয় দেশের উন্নত কিছু করতে পারবো। আর দেখেন, আমি শাড়ি পরেছি, আমি একটা লাইফের শাড়ি পরছি। তো লাইফের মধ্যে আমাকে বিভিন্ন রকমের প্রশ্ন, বিভিন্ন রকমের আমাকে মন্তব্য করা হয়েছে। তো আমার কথা হচ্ছে, যেখানে গন্ধ সেখানে আনন্দ, সামনে এগিয়ে যাও। আমি যদি নারী হয়ে যদি মালিক ভাইয়ের সাথে কাজ করতে পারি, আমার মতন এরকম অসহায় নারীরা আছে যারা একসাথে যদি কাজ করি, এটার মধ্যে যদি বিভিন্ন কারুকাজ করা হয়, বিভিন্ন দেশে পাঠানো হয়, আমার মনে হয় দেশের উন্নতি হবে। অনুভূতি আমার কাছে আমি আজকে অনেক খুশি যে আমি মালিক ভাইয়ের সাথে একমত, আমি তার সাথে কাজ করে আমি আসলে ধন্য। তো আমি আজকে আপনাদের সবাই সামনে বলতেছি, মালিক ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার সাথে কাজ করে, এবং আপনাকে দেখে আমি যে এতটা খুশি, আসলে আমার কিছু বলার নাই। আমি একটা মিডিয়াতে বলছিলাম, যে লাইভে বলছিলাম যে আমি মালিক ভাইরে পাইলে দুটা কিস করব। আসলে কিস করব না, আশীর্বাদ নেব। আসলে এটা দেশের সম্পদ। তো মালিক ভাই একা যুদ্ধ করলে হবে না, আমাদের প্রত্যেকটা নারীর উৎসাহ দিতে হবে, আমাদের প্রত্যেকটা নারী এগিয়ে আসতে হবে দেশের জন্য। দেশ তো দেশই, এক সরকার আসবে এক সরকার যাবে, এক সরকার আসবে এক সরকার যাবে, যেদিকে যাবে সেদিকেই যাবে, দেশের কোনো পরিবর্তন হবে না। যদি আমরা সবাই মিলে, এখানে হাজার হাজার সাংবাদিক ভাইরা আছে, হাজার হাজার জনগণ আছে, সবাই মিলে যদি একসাথে কাজ করি দেশের পণ্যর জন্য, পাটের তৈরি পোশাকের জন্য, তাহলে মনে হয় সোনালী আঁশ দেশে একটা উন্নত সম্পদ করতে পারবে। আমি এগিয়ে এসেছি, আরও 10 জন এগিয়ে আসেন, আমার সাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে চলেন, আমরা কাজ করি। যেখানে সেখানে পলি ফালে রাখতেছে, এটা কিন্তু পরিবেশ রক্ষা না, এটা কিন্তু সৌন্দর্য না। আর একটা বাজার যদি আপনি 100 টাকা, হাজার লক্ষ লক্ষ টাকার বাজার করেন, বাজারের পণ্য হিসাবে যদি আপনার পাট ব্যবহার করেন, আমার মনে হয় দেশে অনেক কিছু হবে। পলিথিন নয় আর পাটের পণ্য ব্যবহার।